কত ভালো লাগে মদিনা যেতে আছে শাহেমা আবার কত ভালো লাগে মদিনা যেতে আছে যত দেখি আখি জোড়ায় যত দেখি আখি জোড়ায় দিদার দিয়ে দুর্গ করো না যত দেখি আখি জোড়ায় দিদার দিয়ে তোমার কাছে আমায় ডাকো হাত তুলে কও আমার আর তো মনে মানে তোমার কাছে আমায় ডাকো আমার আর তো বিরহ আর যে সহে না বিরহ আর যে সহে দিদার দিয়ে ধন্য কর না কত ভালো নীল যেতায় শাহে মদিনা যত দেখি আখি জোড়া না দিদার দি দাঁড়ায় যাও কত ভালো লাগে মদিনা কত ভালো লাগে মদিনা যত দেখি আখি জুড়ায় না যত দেখি আখি জুড়ায় না দিদার দিয়ে ধন্য করো না যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না কত ভালো লাগে মদিনা আছে শাহে মদিনা কত ভালো লাগে মদিনা যেতায় আছে শাহে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো না। রসুলের শানে যদি আপনার ভিতরে কুসমুস কুসমুস করে বুঝতে হবে আপনি পুরা বেঈমানের দলে চলে গেছে। আল্লাহ আজকে কোরআন শরীফ আল্লাহ বলছেন বন্ধু যখন আপনি তাদেরকে বলবেন যে তোমরা আল্লাহর নির্দেশের দিকে আসো তখন দেখবেন রাআইতাল মুনাফিকিনা এই জন্য দুঃখ করি না আমি কখনোই দাওয়াত চলছে আজকে 28-29 বছর কিন্তু বেশিরভাগ মানুষই তো দাওয়াত গ্রহণ করে নাই কথা কয় না। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন আপনি কোনো কষ্ট নেবেন না কোনো দুঃখ নেওয়ার প্রয়োজন নাই রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আল্লাহ বলতেছেন দেখবেন মুনাফিকরা
আপনি কিন্তু দাওয়াত দিয়েছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আসতে বলতেছেন, রাসূলের দিকে আসতে বলতেছেন, কিন্তু আপনি রাসূল দেখবেন রাআইতাল মুনাফিকিনা, যাদের ভিতরে মুনাফিকি আছে, রাসূলের শান আর মান পছন্দ করে না, এরা দেখবেন আনকা সুদুদা, এরা আপনার কাছ থেকে সরে যাচ্ছে। তাইলে যারা রাসূলের আশিক, সুবহানাল্লাহ, তাইলে যারা হাবিবের পাগল, ওই গজল দেখতে বাইর করে আসেনি গজলের বই, হ্যাঁ, যেই গজলের 30 টন রড আসছিল, গজলটা মনে আছে? হ্যাঁ, এক গজলে 30 টন রড আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারক থেকে, হাবিবের কদম মোবারক থেকে এই মাদ্রাসার জন্য বরাদ্দ হয়েছে। আব্বা জানদারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু যখন তাদেরকে আপনি বলবেন আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল, রাসূলের উপর যেই কিতাব নাজিল হয়েছে, যদি তাদেরকে আপনি বলেন এই কিতাবের অনুসরণ করো, এই কিতাবের দিকে আসো, রাসূলের দিকে আসো, তারা আসবে না। রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন, কি দেখব? রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, দেখবেন তারা আপনার কদম মোবারক থেকে দূরে সরে যাচ্ছে। ওই রব্বুল আলামিন এই সূরার মধ্যে আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহার রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল। 5 পারার 7 পৃষ্ঠার প্রথম আয়াতে বললেন এরা আপনার কথা শুনবে না। যেমন আমাদের কথাও অনেকে কথা কয় না। আমরা কি আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলি না পক্ষে? পক্ষে বলি, তারপরও আসে না। আমার আল্লাহর বন্ধু, রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মুনাফিকরা আপনার কথা শোনে না, আপনার কথা মানে না, আপনার দাওয়াত তারা গ্রহণ করে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরেই আরেক জায়গায় বলে দিলেন, হাবিব ইয়া আইয়ুহার রাসূল, হাজাবের সবটা ভুলে গেলাম, ইয়া এই সূরা না মনে হয়, দেখছো মারহাবা কয় না। আমার জীবনে আপনারা দেখছেন মনে হয়, আমি খুঁজতেছিলাম আয়াত, একটু আগে বলছি যে মনে হয় সূরা এইটা না, কথা মনে হয় সূরা এইটা না, 5 পারায় না। দেখেন আয়াত যেটা পড়বো, হাফেজ সাহেবরা আসে, একজন আসে যারা হাফেজ, একজন আসে, ইয়া আইয়ুহার রাসূল, এটাই পৃষ্ঠায় আছে, ইয়া পারা কোনটা, এটা সূরা কোনটা? সূরাতুল মায়েদা, আগেরটা সূরা আগের যেটা মনে করছিলাম সূরাতুন নিসা, আয়াত যেটা পড়বো আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, হাসান হোসেন মসজিদের মুসল্লিরা, আশিকি যেটা বলতে চাই এটা আমি আল্লাহও চাই, মারহাবা কয় না। আশিকি যে আয়াত পড়তে চায়, আশিকিরে খুঁজতে দিব না, আমি আল্লাহ বের করে দিয়ে দেব। আমার আল্লাহ বললেন সূরা মায়েদায়, সূরা মায়েদার 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল
لا يحزنك الذين يسارعون في الكفر ও বন্ধু ইয়া আইয়ুহার রাসূল হে হাবিব আমরা নাকি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললে নাকি সমস্যা হয়ে যায় আল্লাহ নিজে ডাক দিতেছেন ইয়া রাসূল আরো জোরে পান পাগলা ভাইরা তিতা মিঠা বোঝে না আল্লাহ বলতেছেন হে রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফরি আপনি ওই সমস্ত মুনাফিকদের জন্য দুঃখ করবেন না সুবহানাল্লাহ কত সান্তনা লাগে মনে কত সান্তনা লাগে মনে 29 বছর দাওয়াতি কাজ চলছে ওমান দা ইলাল্লাহর দাওয়াত চলছে আল্লাহর হাবিবের প্রেমের দাওয়াত চলছে ওলি আল্লাহদের প্রেমের দাওয়াত চলছে কিন্তু অনেক মানুষই মুখ ফিরায় নিল আমার আল্লাহ হাবিব তাদের জন্য দুঃখ করবেন না নুজুলে খাস হুকুমে আম নুজুলে খাস হুকুমে আম আলেমরা বুঝবে প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাযিল হয়েছে কিন্তু এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে আমার আল্লাহ বললেন এদের জন্য দুঃখ করবেন না তা কি করবো দুঃখ করার কোনো প্রয়োজন নাই আমার আল্লাহ কয় ইউসারিউনা ফিল কুফরে তারা সত্য কথা গ্রহণ না করে ফিল কুফরি দৌড়ায় কুফরির মধ্যে ঢুকে পড়ল ও বন্ধু ফিল কুফরি মিনাল্লাযীনা ক্বালু আমান্না ও বন্ধু তাদেরকে যখন বলা হয় পাগলা ভাই তুমি হাবিবের কদম মোবারকে কেন আসো না আল্লাহর ডাকে কেন আসো না আল্লাহর হাবিবের দাওয়াতে কেন আসো না কোরআনের দাওয়াতে কেন আসো না হাদিসের দাওয়াতে কেন আসো না তখন তারা বলে ভাই ঝামেলা কইরো না মিনাল্লাযীনা ক্বালু আমান্না আমরা তো মুসলমান হই আমরা কি এই কথা কোরআনে মানুষ আসেনি এত বড় বেশি নবী করিস না আমরা কি বেঈমান নাকি কথা পাইছেন না পাইছেন নি কোরআনে আমরা কি মুসলমান না ক্বালু আমান্না নবীজি দাওয়াত দেয় না দাওয়াত গ্রহণ করে না আমার আল্লাহ বলছেন এরা মুনাফিক কথা কয় না রাআইতাল মুনাফিকিন আপনি দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা আপনার কদম মোবারক থেকে এরা দূরে সরে যাচ্ছে ও বন্ধু আপনি দুঃখ করবেন না দুঃখ করার দরকার নাই বন্ধুরে এরা কথায় কথায় কয় হারা মুসলমান এরা এমনও কয় মাথায় যত চুল আছে এর চেয়ে বেশি কিতাব পড়ছি কথা কয় না কা বেলারে ডায়াবেটিসের ওষুধ হইল এম্পা কথা কয় না তুই যদি প্যানাডল খাস কথা কয় না কা ঠিক চুলের পরিমাণ কিতাব পড়লে লাভ হইল কি দেখো ডায়াবেটিসের ওষুধ না খায়া জ্বরের ওষুধ খাইছ কথা কয় না তুই তো ডায়াবেটিসের ওষুধ মাথা ব্যথার ওষুধ না খায়া তুই পাতলা পায়খানার ওষুধ অ্যামোডিল না কি কয় মাথা ব্যথার জন্য অ্যামোডিল হয় চলে না ডায়াবেটিসের জন্য কি বলে প্যারাসিটামল চলে না কথা কয় না ও কিতাব পড়ছো বাটপার সিটারদের লেখা অনেক কিতাব আল্লাহ বলতেছেন না কথা করা কিন্তু কুফরিতে দুইটা গেছে দুইটা যাওয়ার পরে কয় আমরা মুসলমান আমার আল্লাহকে বিয়া ফহিম ওয়ালাম তুমিন কুলুবহুম এরা আসলে মুসলমান নয় কে কয় আমার আল্লাহকে এরা মুসলমান নয় তবে তারা কি কয় ওয়ামিনাল্লাযীনা হাদু সামাউনা লিল কাযিবি সামাউনা লিকওমিন আখারিনা লাম ইয়াতু এরা মুসলমান কয় আমরা ইমানদার কিন্তু আসলে তারা ইমানদার তারা না এরা যখনই যা বলে মিথ্যা বলে এরা ইহুদি নাসারাদের গুপ্তচর হিসাবে কাজ করে
নাউযুবিল্লাহ করেন। বলতেছেন কে? বলতেছেন কে? যে এরা ইহুদি নাসারাদের গুপ্তচর হিসাবে দিল কাযিব, তারা মিথ্যা বলে, মিথ্যা বইলা বুঝায় আমরা ইমানদার, আমরা মুসলমান, কিন্তু আসলে তারা মিথ্যা কথা বলে আর ইহুদি নাসারাদের পক্ষে গুপ্তচরগিরি করে। নইলে কি কদরের বিরুদ্ধে কইতারে? নইলে কি মিলাদুন নবীর বিরুদ্ধে কইতে পারে? যদি গুপ্তচর বৃদ্ধি না করে, কারণ তারা দেখছে যেগুলা আল্লাহর জান্নাত কামাই করে গেছে ম্যাক্সিমাম, শুধু ম্যাক্সিমাম না, 100-র মধ্যে 95% ইমানদার আল্লাহর হাবিবের প্রেমে পাগল ছিল। এখন তাদের মিশন হলো যে আল্লাহর হাবিবের কদম মোবারকে থাকলেই তো তারা বিজয় হবে। তো এই জন্য তাদেরকে কোন পলিসিতে, কোন কৌশলে, কোন কূটকৌশলে, কোন কথায় তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক থেকে দূরে সরানো যায়, এই আলোচনা পর্যালোচনা নিয়ে, এই কথা নিয়ে, এই চিন্তা নিয়ে তারা এগুচ্ছে। আমার রব্বুল আলামিন বলতেন, এগুবি জি, তোরা যে আগাবি, সেই জন্য তোদেরকে আবার সতর্ক করছি। কি সতর্ক? ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, আমি আল্লাহ তোদের কাছে একজন রাসূল প্রেরণ করেছি। কেন? শাহিদা, তো আমল, আখলাক, ইবাদত, বন্দেগী, হজ, উমরা, জিয়ারতে রাসূল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাহাজ্জুদ, তোদের সালাতুত তাসবিহ, আওয়াবিন, তোদের ইবাদত বন্দেগীর সব কিছু সাক্ষী দেওয়ার জন্য আমার রাসূল একজন পাঠাইছি। আর কাউরে পাঠাইছেন লিখা ফাসা ফিরআউন রাসূলা ও ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদা, তোমাদের কাছে একজন রাসূল পাঠাইছি। কেন? শাহিদা, তোমাদের আমল আখলাকের সাক্ষী দেওয়ার জন্য। আর কোন জায়গায় পাঠাইছেন কি? পাঠাইছি কই? কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা, যেমন একজন রাসূল পাঠাইছিলাম মুসা নবীরে ফেরাউনের দরবারে। ফেরাউনের কাছে আমি একজন রাসূল পাঠাইছিলাম, ফেরাউনের কাছে রাসূল পাঠাইছিলাম, তোমাদের কাছে যেমন রাসূল পাঠাইছি ফেরাউনের কাছে এরকম একজন রাসূল পাঠাইছিলাম। পাঠানোর পরে ফাআসা ফিরআউনুর রাসূলা ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, জিরে দিয়া বউরে মারার মতো কথা চলে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে পাগলারা, ফাআসা ফিরআউনুর রাসূলা, ওই রাসূলকে ফেরাউন মানে নাই, না মানার কারণে ফাআখাযনাহু আখযান ওয়াবিলা, আমি তারে কঠিন শাস্তির সম্মুখীন করেছি। কইতাছে কেন? আমি তারে কঠিন শাস্তি দিয়েছি না মানার কারণে। জেরে দিয়ে বড় মারার হতো না, কথা পায় না। অন্যায় করছে পুতের বউ, পুতের বউ নতুন আইসে রাগ দিতারে না শাশুড়ি, মায়ের একটা জোতা দিয়া দিব, কথা পায় না। মায়ার একটা জোতা দিয়া দিব, গাল ফাড়াইলাম জোতা দিয়া ফিরে, সেন্টরে জোতা দিয়া, দামি জোতা দিয়া ফিরামো না, একবারে 22 টাকার জোতা দিয়া ফিরামো, কথা কয় না। কিন্তু রাগাইতেছে কিন্তু ছেলের বউরে, কথা কয় না। আমার আল্লাহকে তোমাদের কাছে যেমন রাসূল পাঠাইছিলাম সাক্ষীদাতা হিসাবে, কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা, এইরকম একজন রাসূল ফেরাউনের কাছে আমি আল্লাহ পাঠাইছি। ওই রব্বুল আলামিন কয় ফাসা ফিরআউন রাসূলা, ফেরাউন ওই রাসূলকে মানে নাই, বেয়াদবি করেছে। আপা আখাযনাহু আখযান ওয়াবিলা, আমি আল্লাহ ছাড় দেই নাই। আমার ব্যাপারে ছাড় দেই, কিন্তু নবী রাসূলের ব্যাপারে আমার ছাড় নাই। নবী রাসূলের ব্যাপারে এই জন্য আমি লিখি আর বলি, আমার জীবনে নবীজি দেখা
জোরে কোনা জোরে কোনা জোরে কোনা আমার জীবন হে নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের দিকে একটু আমার জীবনে নবীজি দেখা আমার জীবনে নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর নবী গো গুনাহগারের দিকে একটু নবী গো গুনাহগারের দিকে একটু আমার মতো এত গুনাহ কেহই তো করেনি নবীজি কেহই তাই তোমার সুপারিশ চাহি তাই তোমার আমার জীবনে নবীজি দেখা আমার জীবনে নবীজি দেখা গুনাহগারের দিকে একটু নজর দিবানি নবী গো গুনাহগারের ওই হাবিবের নুরানি কদম মুবারকের উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ খানে কাবা জিয়ারতের জন্য জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অলরেডি লক্ষ লক্ষ মানুষ খানে কাবায় হাজির হয়ে গেছে হাবিবের নুরানি কদম মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে গেছে গজলটা একটু বের করে দে বাইতুল্লাহ বাইতুল্লাহ মনে শান্তি লাগে হাজরে আসাদ চুমা খাওয়া এবার হবে খানে কাবায় লক্ষ লক্ষ মানুষ আজকে জুমার নামাজ পড়বে আমারও আজকের জুমার নামাজ আজকে আমারও খানায় কাবায় জুমা পড়ার কথা ছিল কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করে মনে হয় ভুল হয়েছে আমার আল্লাহর হাবিব যেন আমাকে ক্ষমা করে দেন আমি সাহস করতে পারছিলাম না আগের যে সমস্যা সেটা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ পায়ের যে সমস্যা ছিল এটা সমাধান হয়েছে কিন্তু ভয় করেছিলাম যে গত বছর যেহেতু প্রথম পাথর মারার দিন একটু ফোসকার মতো পড়ে গিয়ে সেটা ইনফেকশন হয়ে অনেকটাই সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছিলাম এই জন্য সাহস করছিলাম না কিন্তু কে আমাকে দিবে খবর কে আমাকে দিবে খবর কোন দিকে মদি না আর মনে লাগলো বিধি আর আমার মনে তোরা কে আমার
কে দিবে খবর, তোমরা কে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে লাগো নবীজি, আমার আর মনে লাগো নবীজি। বাজার ভয় করছিলাম না জানি আবার সমস্যা হয়ে যায়, এই চিন্তা করে ফ্লাইট ক্যান্সেল করলাম, ভিসা ক্যান্সেল করলাম। কিন্তু এখন তো মনকে বুঝাইতে পারি না, মনকে যতই বুঝাই মন আর বুঝে না, কারণ কোন দিক দিয়ে আমি রওজা মুবারকে ঢুকছি সেটা আর মনে মানে না গো নবীজি, আর সবাই জোরে আর মনে না গো নবীজি, তোমাকে আমাকে দিবে খবর, তোমরা আমাকে দিবে খবর, কোন দিকে আর মনে না গো, আর মনে না আমার আর মনে গো, আর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল আমি দুরুদ সালাম পড়লে নবী গো, দুরুদ সালাম পড়লে নবী গো, আই মনে আর মনে আমার মনে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো নবীজি, কেউ মনে রাখবে যিনি আমায় রাখবে মনে, যিনি রাখবে সে সাহেব আর মনে না নবীজি, আমার মনে হিসাব নিকাশ আর বেশি বাঁচব না গো বাবারা, আর বেশি বাঁচ, তোমরা আমল কইর গুনাহ ছাইড় গো, আমল ও বাজানকে ভুইল না, আর মনে না গো নবী, তোমাকে আমার দিবে খবর, কে কোন দিকে আর মনে নবীজি, শুধু মনের মধ্যে জল্পনা কল্পনা,
ওরা তো আমার সাথে ছিল। আমি গেটের সামনে, মানে রওজা মোবারকের গেট না, বাউন্ডারির গেটের সামনে গেলে ওদেরকে শিখাইছি গম্বুজ মোবারকটা দেখতে দেরি হবে, তোরা সালাম দিতে দেরি করবি না, তোরা সালাম দিতে দেরি করবি না, কারণ যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, যেই দিকে তুমি নূরের নবী তাইলে, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর তুমি নূরের নবী তাইলে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো, কত ভালো লাগতো দেখলে নূরের। কোন দিক দিয়া ঢুকি ওরা ছিল আমার সাথে। আমি বলেছি গেটের বাউন্ডারির কাছে আসলেই গম্বুজ মোবারকটা নজরে আসার সাথে সাথে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিও। বাজার দোয়া চাই, দোয়া করি, যতদিন আল্লাহ শক্তি রাখে আর যেন কোনদিন এই অ্যাবসেন্ট না হয়। আমিন কর, জোরে আমিন কর, আর মহব্বতে আমিন কর। আল্লাহ যেন তোমাদের হাজিরা দেওয়ার তৌফিক আমিন কর, আরো জোরে আমিন কর। আমার একটা আমার কি বলে, আমি আল্লাহর উপর ভরসা করে বলি, এই পাগলরা যারা এখানে আসতেছে একদিন আগে আর করে ধনী গরিব ভাই, মনে হয় একদিন আগে আর করে আপনি মক্কা মদিনা শরীফ যাবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। কেন আবির দ্বারাও, বাসেটের ছেলে দ্বারাও, আমার এই মদিনা 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 শুনে মাই নিয়ত করছে হাফিজে শেষ করবে মদিনা শরীফে পাঠাবো, হাফিজে শেষ হবে আমার ছেলেকে মদিনা শরীফে পাঠাবো। অলরেডি সে চলে গিয়ে আসছে, হজের পরের সফরে আমার এই নাতি যাবে ইনশাআল্লাহ। টাকাও জমা দিছে, পাসপোর্টও জমা দিয়েছে। কেন কেন তাতে এখনো ওমরা না করলে কিছু আসে যায় না, কিন্তু কারণটা আর মনে মানে না গো নবীজি, না আমার আর মনে কষ্ট বেড়া আর তোমরা কে আমাকে দিবে খবর, কে দিবে খবর, যখন আপনি একা একা হাঁটবেন রাস্তায় রাস্তায় কেউ নাই, মদিনাতুল মুনাওয়ারা খেয়াল করে রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটবেন, রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটবেন, নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটবেন, আর এই নাথ শরীফ দুঃখ নিয়ে বলবেন। কেউ কিন্তু আপনার সামনে নাই, কিন্তু মনে মনে খেয়াল করবেন ফেরেশতারা আপনার সামনে আছে।
ওই ফেরেশতাদেরকে শোনাইবেন, তোমরা কি আমাকে দিবে করলে কেমন মনে কেন নবী নবী করিলে? আমার নূরের নবী বলেছেন, লা সালাতা ইল্লা ফি হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। নামাজে দাঁড়াইলে 40 বছর আগে কি করছি না সেই কথা মনে হয়ে যায়। নামাজের অবস্থা হবে কি? রোজা রাখলে কি করা যাবে না, রোজা রাইকা মিথ্যা বলা যাবে না, রোজা রাইকা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না রে পাগলারা। রোজা রাইকা এই কাজটাই আমরা বেশি করি, বুঝা গেল রোজা হইল না। আব্বা জানলা রে ও বাবা, হজে যায়া আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বলেছেন, আলা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে যায়া উমরায় যায়া ঝগড়া করবা না, অশালীন ভাষা মুখে আনবা না, ফিতনা ফাসাদ করবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন, মানুষ ওইটাই বেশি করে, ঝগড়াটাই বেশি করে। তাহলে হজ জাকাত, জাকাত হইছে 2.5 লাখ, কয় লাখ কথা কয় না, জাকাত হইছে 2.5 লাখ, 35,000 টাকার শাড়ি লুঙ্গি কিনা কয় জাকাত দিলাম, জাকাতও হইল না। নূরের নবী কয়, নামাজ কামাই করবি না, রোজা বন্ধ করবি না, তাহাজ্জুদ পড়বি, কোরআন তেলাওয়াত করবি, নামাজও পড়বি, হজও করবি, কিন্তু মনে রাখবি যদি মনের মতো অন্তর দিয়ে ইবাদত না করিস তোর ইবাদত হবে না। কিন্তু জীবনে একটা বার যদি আমি রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারক আমি হাবিবের নূরানি কদম মোবারকে যদি জীবনে একটা বার হাজিরা দিতে পারিস, সবাই তোরে ভুইলা গেল, সবাই তোরে ভুলে গেল। আমি নূরের নবী ওয়াদা দিলাম। কি ওয়াদা বল নবী? আমি প্রমিস করলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার রওজা মোবারকে আসবি। আমি প্রমিস করলাম তোরে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি হাবিবের কর্তব্য হয়ে যাবে। এই জন্য ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গাটা ওমর যেখানে বর্তমান শোয়া, এই জায়গাটা ওমরের ছিল না, জায়গাটা ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। ওমর ফারুক আব্দুল্লাহ বিন ওমর আমার ছেলে, ও আব্দুল্লাহ বিন ওমর তালহেনা কাম হিয়ার ইসমা, শোনো আব্দুল্লাহ বিন ওমর আব্বাকে শুনাইবেন। শুনাইতে চাই আম্মা জানের জায়গাটা নির্ধারিত, আম্মা জান আয়েশা সিদ্দিকার জায়গাটা নূরের নবীর কদম মোবারক। আব্দুল্লাহ বিন ওমর, আমি নবীর রাইকা দূরে কেমনে থাকবো? ওমর ফারুক আব্দুল্লাহ বিন ওমর, আম্মা জান আয়েশা তো নবীজির স্ত্রী, আমাদের মা,
ওই জায়গাটা আম্মা জানের জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন ওমর আমার ছেলে, আমি জান্নাতুল বাকিতে শুইয়া শান্তি পাবো না, আমি জান্নাতুল বাকিতে শুনবো না। আব্দুল্লাহ বিন ওমর আব্বা কি করবে, জায়গাটা তো নানি জানেন, সুবহানাল্লাহ, জায়গাটা তো নানি জানেন। যাও আম্মা জানের কাছে যাও, আমি ওমরের সালাম দাও, আম্মা জানলে বলো, আম্মাই যদি সার দেয়, আম্মাই যদি আম্মা জানের জায়গাটা আমারে দেয়, আমি আম্মা জায়গায় শুইব, নূরের নবীর কদম মোবারকে জায়গা নেব। এই জন্য আমি লিখছি আর বলি, জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায়। ওমর ফারুক এত ভালোবাসলো নবীকে, এত মহব্বত করলো। কেমন মহব্বত! একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খালি জায়গায় কদম মুচি করতেছেন, কেউ নাই, শুধু পাথর, শুধু পাথরের জায়গা। ওই জায়গায় ওমর কদম মুচির মতো করে, মুখের মধ্যে চুমা খাচ্ছে। সাহাবারা কয়, ভাই ওমর, এখানে তো কিছুই নাই। ওমর কয়, আমি জায়গাটা চিহ্ন দিয়া রাখছি। ওই জায়গাটা কোন জায়গা? ভাই, আমার নূরের নবী এই জায়গায় একদিন বসছিলেন। গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়, আমার জ্বালা জোড়ায়, জ্বালা। সাথে সাথে থাকছে ওমর, সাথে সাথে থাকছে, খালি জায়গায় কদম বসে চুমা খেয়ে। সাহাবীর একটা কারণ কি, হাবিবের শরীর মোবারক এই জায়গায় একদিন লাগছে, জায়গাটা চিহ্ন দিয়া রাখছে। আমি চিন্তা করেছি, হাবিব যেই দিন থাকবে ওই দিন আমি এই জায়গায় চুমো দিয়ে শান্তি পাবো। ওই ওমর আব্দুল্লাহ বিন ওমর কাছে আম্মা জান আয়েশারে কও, জায়গাটা আমি চাই। কেন? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। এই জন্য জ্বালা না জোড়ানোর কারণে বুখারী শরীফের হাদিসে আছে, ওমর কয়, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আমি নবীকে ভালোবাসতে বাসতে জীবনটা কাটায়া দিলাম, আমার জ্বালা তো জুড়ায় না। ওমর, তুমি কি বলতে চাও? ওমর বলতে চায়, ইয়া রাব্বাল আলামিন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আমাকে শাহাদাতের মর্যাদা দিও। আর কি করব? ওয়াজাল মাউতি ফি বিলাদি রাসূলিক, যেই দিন আমারে মরণ দিবে, যেই দিন আমার ইন্তেকাল দিবে, ইন্তেকালটা যেন মক্কায় না হয়, ইন্তেকালটা যেন বাইতুল মুকদ্দাসে না হয়, ইন্তেকালটা যেন আরাফাতে না হয়, ইন্তেকালটা যেন মুজদালিফায় না হয়, ইন্তেকালটা যেন মিনায় না হয়। ওই কোন জায়গায় হইতে হইব? আল্লাহকে কোন জায়গায় চাও? ওই যেই জায়গায় হাবিব আছে ওই জায়গায় আমার ইন্তেকালটা চাই। জ্বালা জুড়ায় না। অমুক বলতেছে, আল্লাহ আমার শাহাদাতের মর্যাদাটা দিবা। তো ঠিক আছে, আর কোন দাবি? আর একটা দাবি আছে, যেদিন মরণের দিন হবে, সুবহানাল্লাহ, যেদিন ইন্তেকালের দিন হবে, ইন্তেকালটা যেন আমার কাবায় না হয়। ওমর কি বুঝলো ইসলাম, আপনি কি বুঝছেন? ওমর কি বুঝবো, আপনি কি বুঝছেন? আবু বকর কি বুঝলো, আপনি কি বুঝছেন? কি বুঝছেন?
আল্লাহ বলতেছেন বোঝেন নাই যে এই জন্য ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল লা ইয়াহজুনকা আল্লাযীনা ইসারিউনা ফিল কুফরি, তারা দৌড়াইয়া কুফরির মধ্যে ঢুকে গেছে, আপনি একটু কষ্ট নিয়েন না, এরা লেবাসে মুসলমান। বলতেছেন কে? এরা লেবাসে মুসলমান, সাম্মাউনা লিল কাযিব, যাই বলে তারা মিথ্যা বলে, এরা ইহুদি এবং নাসারাদের গুপ্তচর। বলতেছেন কে? সেটা চলছে না এখন। নাইলে কি যেই সমস্ত কথা এরা বলতেছে, এই যে একটা মুসলমানের মুখে আসা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানগুলো আজকে একটা ওয়াদা আছে, আমার কাছে টাকা নেই, দেখি তোরা কি করে সেটা, যদি ব্যবস্থা হয় তোরা টাকা দিবি। 4-5 জন ওয়াদা দিছে, দরকার স্যার জানাইস, আমি গেলে কি বলে আপনার কোনো ক্ষতি আছে? মনটা তো মানে না, কিন্তু টাকা তো নাই। টাকা 7 লাখ লাগলে 10,000 করে 70 জনে দিলে তো 7 লাখ। তোরা দিন কথা কর ভাই, পয়সা দোয়া চাই, দোয়া করি। ইঞ্জিন গেলে তো রাখবো যাইব, কথা কস না কেন? ইঞ্জিন যদি যায় ডাব্বা বুঝো, ইঞ্জিন যেমন বগিয়ার ইঞ্জিন যেমনই হোক, যদি ঠিককেও যায়, বগি গুলাও যে ঠেকুক যাইতেছে, তো আমরাও আসি, আমরা দরখাস্ত জানায় রাখছি, যদি হয় এবার একটা হাত রাই দিবি কারণ আমার কাছে এই জমি রেজিস্ট্রি কইরা এইটা, এই মাঝখানে এইটা বাজারে যারা নতুন আসছে, এইটা 2,28,00,000 টাকা। বোকা, হ্যাঁ না না, এটা আমি যাইতে পারলে ধরো, আচ্ছা রাখ, ফিরত দিবি, নামাজের পরে ফিরত দিয়ে দিবি। যদি আল্লাহ নেয় তাহলে এইবার তোরা টাকা দিবি, হাওলাত হিসাবে দিবি, আমি আস্তে আস্তে দেওয়া দেবো ইনশাআল্লাহ। আমার কাছে টাকা নাই, আসলেই নাই। কেন নাই? এইটা 2,28,00,000 টাকা শুধু জমির দাম, এরপরে রেস্টে, এই তো দলিল লাগে, এরপরে রেস্টে। আমি কি এক বছরে 2 কোটি টাকা কামাই? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এই হাওলাত কইরা কিনি, এরপরে মাইস বাজান রাইসা, আমি বাজান কইছি যে এই বাজানটা করে এত বড় ঢাকা নাই, ঢাকা তো এখন দোষ নাই ভাই, আপনার কোনো দোষ নাই। এটা হইলো আসলে তো আমার চেয়ে বেশি ইনকাম করে না বক্তা বাংলাদেশে। আমার ভাই আসছে দরকার থেকে, এই দরকারের ছেলেটা কইলে অহানা রোডে না, ওই তোমাকে গ্রামের মানুষ আসছে তো আজকে, সে ছাত্র আবার বায়াত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাস তোমাদের গ্রামের এই যে তোমাকে শামসুল আলম হুজুরের আব্বা আসছে, শামসুল আলম হুজুরের ভাই আসছে, আরো সন্তান আসছে, তাদের সাথে তুমি পরিচয় হইবা। তো আল্লাহর দরবারে, রসুলের দরবারে বলছি, যদি তাদের আমি গেলে ক্ষতি না হয়, দেখছো কথা হয়তো আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ একটা বলতে দরখাস্ত দেয়া রাখছি। আমি ঠিকই এখনো পুরাপুরি যে 100% এটা 100% বলি না, কিন্তু আল্লাহর যদি দয়া হয়, হাবিবের যদি নজর করণ হয়, তাইলে কোনো সমস্যা আছে? দরকার হয় কোনো আমি হুলসাইরে বইলাম, আবুল হোসেন আছে তোমাকে ফির ভাই র্যাবের অফিসার, হ্যাঁ কইছে বাজান আপনি যদি আহেন আমি হুলসার ঠেল, দোয়া কর, তাইলে কারে আজকে থেকে মরিয়া হয়ে লাগিয়ে যাবো ইনশাল্লাহ। সেলিম বলে 50,000 দিব, হাওলাত আছে।
সালামি না, কিন্তু সমস্যা আছে, কিছু দাওয়াত রেখে ফেলছি, না যাওয়ার চিন্তা কইরা কিছু দাওয়াত রেখে ফেলছি। ঈদের পরের দিন দাওয়াত আছে, শরীয়তপুরের মাহফিলও দিছে, সাতক্ষীরার মাহফিল দিছে, কুমিল্লার মাহফিল দিছে। এটা ভেজাল, হিন্দু একটা ভেজাল লেগে দিছে। যদি আল্লাহর হাবিবের যদি নজর করম হয়েই যায়, এদেরকে হাত পায়ে ধরে বুঝাই দেবো আর কি। আর নাইলে যত তাড়াতাড়ি পারি, অন্যান্য বছর গেছি ওমরায় 2 বার, এবার 3 বার যাওয়ানি লাগবে ইনশাল্লাহ। একা গেল যাইতে ইনশাল্লাহ, একা গেল যাইতে ইনশাল্লাহ যায়া, কারণ কাজা তো আদায় করতে হবে। একবার নেন নাই, এবার আমার 4 বার নেওয়া লাগবে। কয়বার? 4 বার নেওয়া লাগবে ইনশাল্লাহ। দরকার আমি জুমার নামাজটা হাবিবের সাথে পড়া আবার আয়া পড়বো, অসুবিধা কি? তবে হাজিরা একটু ঘন ঘন দিতে হইব ইনশা আল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন বলা হবে যে তোমরা আল্লাহর হাবিবের উপর যে কিতাব নাজিল হয়েছে সেদিকে আসো, কিন্তু আপনি দেখবেন মুনাফিকরা আসবে, মুনাফিকরা আবার পরে 6 পারে 5 পারে কইছে এটাকে মুনাফিকরা আইব না, 6 পারে যায় বন্ধু অন্তর মোবারক তো কষ্ট হয়ে যায়, আপনি একটু দুঃখই করবেন না। এটা কি নজরুলে খাস হুকুমে, যেই কোনো আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। তা আমরা এখন তো রসুল নাই, রসুলের ওয়ারিসরা আছে, ঠিক কিনা? এই ওয়ারিসরাও দাওয়াত দিবে, আর কথা পায় না। এই দূর দূর পার্টি আল্লাহ না, হ্যাঁ দূর দূর কোক আমনুক কাজ আপনারা করতে থাকেন, আমনুক কাজ আপনারা করতে থাকেন, আমি আপনাদের সাথে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মদিনা মদিনা শুনতে শুনতে এখন ছোট্ট ছোট্ট বাবুরা যাওয়া শুরু করছে। আমার সার্থক, আমার এই নসিহত সার্থক, আমার এই কোরআন থেকে হাদিসে কিছু বলা, কথা বলা সার্থক। কারণ বুড়া মানুষ যায় না, ধনী মানুষ যায় না, যাদের যাওয়ার ক্ষমতা নেই তারা যাওয়া শুরু করছে। আপনাদের এক ভাই, এখন আর দেখাইলাম না, অহংকার তোমার যেন না আসে, অলরেডি ওমরা যাওয়ার জন্য তার কিন্তু তৌফিক 100% নাই। গাড়ি চালায়, কি চালায়? কথা কয় না কারা? কি চালায়? গাড়ি চালায়। আমার কাছে 1 লাখ টাকা জমা, বাজান আমি ওমরায় যাব, আমি সাকসেস করছেন আল্লাহ আমাকে 1 লাখ টাকা জমা করে ফেলেছেন, বাজান আমি ওমরায় যাব। আমি এবেলা তুই আর তুই নাই, আমি যাবো ইনশা। আমার এই ওয়াজ সার্থক হয়েছে। আর আমি কি পাবো? আমার কিছু লাগবো না, আমার নবী লাগবো। কি লাগবো গো? কি লাগবো? এই জন্য আমি লেখছিলাম, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। বলো বলো, কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো। যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো। বাসায় মদিনা শরীফের গম্বুজ মোবারক সামনে নিয়ে বালিশের উপর রেখে বলবেন আর আক্ষেপ করবেন, কত ভালো আছে আবার কত ভালো লাগে মদিনা, যত দেখি আখি জোড়ায়, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না।
যত দেখি আখি জোড়ায় না দিদার দি তোমার কাছে আমায় ডাকো, হাত তুলে কও, আমার আর তো মনে মানে তোমার কাছে আমায় ডাকো, আমার আর তো বিরহ আর যে সহে না, বিরহ আর যে সহে, দিদার দিয়ে ধন্য কর না, কত ভালো নীল যে দয়া শাহে মদিনা, যত দেখি আখি জোড়া না দিদার দি, দাঁড়ায় যাও, কত ভালো লাগে মদিনা যে দয়া শাহে, কত ভালো লাগে মদিনা যে দয়া শাহে মদিনা, যত দেখি আখি জুড়ায় না, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, কত ভালো লাগে মদিনা যে দয়া শাহে মদিনা, কত ভালো লাগে মদিনা যে দয়া শাহে মদিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না, যত দেখি আখি